যে মাগুরায় 9 বছরের তৃতীয় শ্রেণীর একটা বাচ্চা বোনের বাসায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের কাছে দর্শনের শিকার হয়েছে। ইসলামের ব্যাপারে কি বলে? এটা আসলে সত্যি আমাদের দেশে নৈতিকতার অভাব, অবক্ষয়। শুধুমাত্র একটা বছরের দর্শনের হিসাব যদি আপনি দেখেন, হাজার হাজার নারী যারা হয়তো ভুক্তভোগী, অনেকে বলতে পারে, অনেকে বলে না, অনেকে মামলা করে নাই, তার উপরে অন্যায় হয়েছে, ভয়ে সে এটা মেনে নিয়েছে। এই যে একটা ছোট্ট বাচ্চার উপরে যে অমানবিক আইয়ামে জাহিলিয়াতের বর্বরতার মতো করে যে বর্বরতা প্রকাশ পেয়েছে, এই প্রদর্শিত বর্বরতার বিরুদ্ধে কথা বলা, এটা সুশীল প্রত্যেকের জন্য আমাদের দায়িত্ব। সুশীলরা এইসব বিষয় নিয়ে কথা বলে না। এই বাচ্চার ব্যাপারে দাঁড়ানো, কথা বলা, এটা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে বলি, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে দেখেন, বোনের বাসায় তো একটা বাচ্চা যেতেই পারে, বোনের বাসায় তো একটা বাচ্চা মেয়ে যেতেই পারে। বোনের বাসায় যাবে না, যাবে কোথায়? তবে প্রত্যেকেরই উচিত বাচ্চাদের ব্যাপারেও সজাগ হওয়া, কোনোভাবে যেন আমার বাচ্চাটা কোথাও গিয়ে, এই যে বয়সটা, এই যে 9 বছর, এই বয়সের বাচ্চা মেয়েদেরকে একেবারে চোখে চোখে রাখা। আমরা এমনও ঘটনা শুনেছি, এগুলো মুখে আনতেও তো লজ্জা লাগে। নিজের জন্মদাতা পিতার সঙ্গে পর্যন্ত এই জাতীয় কর্মকাণ্ড হয়ে যায়। পৃথিবীর ভিতরে আর কি বাকি আছে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা আমরা পড়লে দেখি পৃথিবীর সময়টা একেবারে শেষ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করে বলেছেন, এই দুনিয়ার পরিস্থিতি এমন হবে, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, দুনিয়ার ভিতরে মানুষ থাকবে, তাকালে মনে হবে চোখ আছে, নাক আছে, মুখ আছে, মানুষের অবয়ব আছে, কিন্তু আসলে মানুষ নেই। পৃথিবীর ভিতরে এখন মানুষের বড় অভাব, মানুষ খুঁজে পাওয়া যায় না। মানুষ অনেক আছে, চেহারাওয়ালা মানুষ আছে, টাকাওয়ালা মানুষ আছে, দৌলতওয়ালা মানুষ আছে, আখলাকওয়ালা মানুষ নেই। আহসানুকুম খুলুকা, আহসানুকুম খুলুকা, সবচেয়ে সেরা হবে তারা যারা চরিত্রের দিক থেকে সেরা। যে লোকের চরিত্র নাই, ও কেমন মানুষ? আজকে আমরা দেখেছি, এটার জন্য অনেক ধরনের বিষয়কে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। অনেক সময় যে শ্বশুরের কথা আসছে, এরকম বৃদ্ধ বয়সে অনেকের স্ত্রী মারা যায়, এরপরে তাকে আর বিবাহ শাদী করানো হয় না। এটা সম্পূর্ণ শরীয়তের বিপরীত চল। আপনি বিবাহ শাদী করাবেন না কেন? তার সম্পদ আছে, এর চাইতে বড় কথা হচ্ছে তার শারীরিক সক্ষমতা আছে, একটা পুরুষের চাহিদা আছে। এই যে আমরা সামাজিকভাবে কত রকমের অপসংস্কৃতি আমরা চালিয়ে দিয়েছি। যেমন কোনো একজন নারী যদি তার স্বামী মারা যায়, তখন তিনি বিয়ে বসতে চান না, যে আমার এই সন্তানদের কাছে আমি মুখ দেখাবো কেমনে। অথচ শরীয়ত তার জন্য বিবাহটাকে কোনো নিষেধাজ্ঞার মধ্যে শরীয়ত নেয়নি। আপনার স্ত্রী মারা গেছে, আপনি স্বামী এখন একা থাকবেন কেন? আপনি বিয়ে শাদী করেন। সমাজে এটা সবচেয়ে কলঙ্কিত গুনাহের কাজ বলে মনে করা হয়। সন্তানরা মনে করে আব্বার কোনো চরিত্রই নেই। এই যে এখন যে অঘটনগুলো ঘটেছে, এই অঘটনগুলো কত মারাত্মক একটু চিন্তা করে। এই রকম কোনো অন্যায় যখন হয়ে যাবে, আল্লাহর গজব ওই জনপদের জন্য অপেক্ষায় থাকে। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ তাআলা মাফ করতেছেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ পাক কিছু মানুষের দিকে কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এর মধ্যে অন্যতম শাইখুন জানেন, যেই লোক বুড়া হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন করে নাই, বৃদ্ধ হয়ে গেছে, আখলাক ভালো বানায় নাই, এমন লোকের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। যেই ঘটনা হয়েছে মাগুরাতে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু মাগুরায় না, অনেক জায়গাতে আমাদের ছোট বাচ্চারা অনিরাপদ। এক্ষেত্রে আমি বলবো, ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই হিজাবে অভ্যস্ত করেন, ঢিলাঢালা পোশাক পরান, প্যান্ট শার্ট পরানোটাকে একেবারে আপনি বন্ধ করে দেন।
ঢিলাঢালা পোশাক পরিয়ে সবসময় নজরে রাখেন। খেলাধুলা কার সাথে করছে, কোথায় যাচ্ছে, প্রত্যেকটা বিষয় এই সময় খেয়াল রাখা উচিত। এবং এই রকম কয়েকটা বিষয়ের যদি দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডের যদি রায় শোনানো হয়, এই কয়েকটা ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, বাংলাদেশের ধর্ষণ একেবারে জিরো টলারেন্সে চলে আসবে। শুধু যদি কয়েকটা শাস্তি দেওয়া হয়, আমি বলবো অনতি বিলম্বে এই বিষয়টা খতিয়ে দেখে এই বিষয়ের জন্য তদন্ত করে শাস্তির আওতায় আনা হয় এবং আমরা প্রত্যেকেই আমাদের বাচ্চার ব্যাপারে সজাগ থাকি, সচেষ্ট থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কলিজার টুকরা বাচ্চাদেরকে নিরাপদে রাখে, হেফাজতে রাখে, আমিন। এক ভাই জানতে চেয়েছেন যে ইউটিউবের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে কালো জাদু করা যায় কিনা। আমরা এই বিষয়ে আগেও একটা আলোচনায় বলেছিলাম, সারা আলী নামে ইউটিউবে কোনো একটা চ্যানেল আছে, সেখানে কোরআনুল কারীমের তেলাওয়াতের উপরে বিভিন্ন ভিডিও দেওয়া আছে। সারা আলী নামে ইউটিউবের এই চ্যানেলের মধ্যে আপনি দেখবেন সুন্দরভাবে তেলাওয়াত দেওয়া এবং খুবই সুরলীল কণ্ঠে সুন্দরভাবে সেখানে তেলাওয়াতগুলো উপস্থাপন করা হয়েছে। সেই তেলাওয়াতের ভিতরে ছোট্ট ছোট্ট ব্ল্যাক ম্যাজিকের যে শব্দ বা কালো জাদুর যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে খুবই কিঞ্চিত আকারে, একটা রিদম দিয়ে তেলাওয়াতের ফাঁকে ফাঁকে তারা ব্যবহার করেছে। এবং সারা আলী নামে ইউটিউব চ্যানেলে এই তেলাওয়াত শোনার পরে বিভিন্ন জন নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাওয়া তথ্য মতে এখন সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকেই এই চ্যানেলটার বিরুদ্ধে সবাই রিপোর্ট মেরেছে। নানাভাবেই এই চ্যানেলটা এখন ডাউন হয়ে গিয়েছে। তো এইটাকে সামনে নিয়ে আমি বলতে চাই, যদি কেউ কালো জাদু করতে চায়, কেউ ইউটিউবের এমন কিছু দিয়ে অনেক সময় প্রভাবিত করতে পারে, তবে এই সেহরে আসওয়াদ বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটা খুবই মারাত্মক। এই ব্ল্যাক ম্যাজিক যদি কেউ কাউকে করে ফেলে, এটা এত বড় কবিরা গুনাহ। হাদিসের মধ্যে আসছে, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ, যারা এই ধরনের কালো জাদু করবে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে চিন্তা করেন, আপনি একজন মানুষকে মৃত্যুর জন্য কারণ হলেন, সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত একটা মানুষ আপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি তার মৃত্যুর কারণ হলেন। এরকম কাজ যারা করবে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে সতর্ক করেছেন। এজন্য আমরা যখন কোরআনুল কারীমের কোনো তেলাওয়াত শুনব, অথেন্টিক কোনো ইউটিউব চ্যানেল থেকে আমরা তেলাওয়াত শুনব, অথেন্টিক কোনো ফেসবুক পেজ থেকে আমরা তেলাওয়াত শুনব, যত্রতত্র কোনো জায়গা থেকে আমরা তেলাওয়াত শুনব না, যেটা অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে বলে আমরা মনে করি। এজন্য আমরা খুবই হিসাব করে, ভালো ভালো পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সারা ওয়ার্ল্ডের বিখ্যাত কারিউল কোরআন আছে, ওনাদের তেলাওয়াতগুলো আমরা শুনব এবং সূরা বাকারাটা আমরা তেলাওয়াতটা ছেড়ে রাখব। এই ছেড়ে রাখার কারণে কালো জাদু আপনার উপরে প্রভাব ফেলতে পারবে না, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। নানাভাবে যখন আমরা কালো জাদুগ্রস্ত হব, আমরা সূরা বাকারার ইনশাআল্লাহ তেলাওয়াতটা পুরোপুরি ছেড়ে রাখব। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6 মাস কষ্ট দেওয়া হয়েছিল। ইহুদি শয়তান লাবিদ বিন আসাম, সে যখন নবীজিকে তাবিজ করেছিল, কালো জাদু করেছিল, নবীজির চুলগুলো নিয়ে যখন কালো জাদু করেছে, এর প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস আম্মাজানদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে পারতেন না। মানসিকভাবে তিনি সুস্থ ছিলেন, কিন্তু আম্মাজানদের কাছে তিনি যেতে পারতেন না। তার মানে দ্বারা এই কালো জাদু প্রত্যেকের উপরে প্রভাব বিস্তার করতে পারে। শয়তানি শক্তি থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস দিয়েছেন এবং এটার মাধ্যমেই নবীজি পরিত্রাণ পেয়েছিলেন। আমরা এই আমলটা করা শুরু করি। ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আমরা নিয়ম করে পড়ি, প্রতিদিন 3 বার করে, ফজরের পরে, মাগরিবের পরে, অন্যান্য নামাজের পরে 1 বার করে পড়ি, ঘুমানোর আগে আমরা 1 বার করে পড়ি।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়ে শরীরের মধ্যে আমরা ফু দেই। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ পরে আমরা আমাদের শরীরের মধ্যে ফু দেই। দেখবেন ইনশাআল্লাহ শয়তানি শক্তি আল্লাহ শক্তির চাইতে বড় হতে পারে না। আল্লাহ তাআলা ঠিকই আপনাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই রমাদান মাসে সকল রকমের এই ফিতনা ফাসাদ দাজ্জালি চক্রান্ত থেকে আল্লাহর কাছে হেফাজত কামনা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে পড়ে না আমিন।